ইরান কি সত্যি এই সংঘাতে জিতেছে? ট্রাম্প কি তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন? এই যুদ্ধবিরতি কি শান্তির সূচনা নাকি বড় যুদ্ধের আগে বিরতি? হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ কতটা বিপজ্জনক? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চরম হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের রাস্তায় ভিন্ন দৃশ্য দেখা যায়। মানুষ সাদা পতাকা নয়, বরং সবুজ সাদা লাল জাতীয় পতাকা হাতে উদযাপনে নামে। অনেকেই আমেরিকা ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এটিকে প্রতিরোধের জয় হিসেবে তুলে ধরে। এই দৃশ্য স্পষ্ট করে দেয়, যুদ্ধবিরতি হলেও কোনো পক্ষই নিজেদের পরাজিত মনে করছে না। আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি মূলত শেষ মুহূর্তে নেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি স্থায়ী শান্তির চুক্তি নয়, বরং সময় নেওয়ার একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। লন্ডনের চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিলের মতে, এই বিরতি আসলে একটি সাময়িক স্বস্তি এবং এত অল্প সময়ে গভীর বিরোধের সমাধান সম্ভব নয়, বরং যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। যুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দেওয়া এবং শাসন পরিবর্তন। কিন্তু 6 সপ্তাহের তীব্র হামলার পরেও এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি। ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সরকার ভেঙে পড়েনি, সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি এবং কিছু পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও রয়ে গেছে। ফলে ইসরায়েল ও আমেরিকার প্রত্যাশিত দুর্বল ইরান বাস্তবে তৈরি হয়নি। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে হরমুজ প্রণালীকে ঘিরে। ইরান সরাসরি প্রণালী বন্ধ না করলেও কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তেলের জাহাজ চলাচল সীমিত করা, অনুমতির ভিত্তিতে চলাচল চালু রাখা, এসব পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এটি ইরানের জন্য একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে সংঘাত থামেনি। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে এই চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযানে প্রযোজ্য নয়। ফলে বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে এবং হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে। এতে বোঝা যাচ্ছে এই সংঘাত কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। শিগগিরই পাকিস্তানে আলোচনা শুরু হওয়ার কথা, যেখানে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান ইতিমধ্যে 10 দফা দাবি দিয়েছে, যার মধ্যে রয়েছে আমেরিকার সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণের স্বীকৃতি। ট্রাম্প কিছু প্রস্তাবকে আলোচনাযোগ্য বলেছেন, তবে 2 পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে। এই যুদ্ধ উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করেছে। আমেরিকায় জ্বালানির দাম বৃদ্ধি এবং ভোটারদের অসন্তোষ বাড়ছে। পাশাপাশি ট্রাম্পের কঠোর ভাষা নিয়ে সমালোচনা হচ্ছে। অন্যদিকে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। তবে একই সঙ্গে সরকার জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। গালফ অঞ্চলের দেশগুলো যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত ও কাতার এই সংঘাতে বড় ঝুঁকির মধ্যে পড়েছে। তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে এবং এখন দেখছে যে যুদ্ধবিরতির পরও ইরান তার সামরিক সক্ষমতা ধরে রেখেছে। ফলে ভবিষ্যতে তারা সংঘাত এড়িয়ে চলার কৌশল নিতে পারে, যদিও পারস্পরিক অবিশ্বাস সহজে দূর হওয়ার সম্ভাবনা কম। বর্তমান পরিস্থিতিতে সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। যুদ্ধ আবার শুরু হতে পারে, সীমিত সমঝোতা হতে পারে, অথবা দীর্ঘমেয়াদী কোনো চুক্তি হতে পারে। তবে দ্রুত ও স্থায়ী সমাধান আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যুদ্ধবিরতি কোনো সমাপ্তি নয়, বরং একটি বিরতি মাত্র। ইরান টিকে থাকার মাধ্যমে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, আর আমেরিকা ও ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তেহরানের রাস্তায় উদযাপন থাকলেও বাস্তবতা হলো সংঘাত এখনও শেষ হয়নি, বরং এটি আরও জটিল এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।